পিজা খেতে বাহিরে আর যাব না আর যাব না, এখন থেকে ঘরেই পিজা তৈরি করে খেয়ে নেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি পিজার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তো এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, নিয়ে নিলাম এখানে ইস্ট। এই ইস্টটা নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো মুদি দোকানে পাবেন। এখন নিয়ে নিলাম লবণ, নিয়ে নিব তেল, এখন দিব ঘি। ঘিটা দিয়ে সুন্দর করে এখন মাখায় নিব। সুন্দর করে একটু সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখানে এখন পানি দিব অল্প অল্প করে। অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব। সুন্দর একটা ডো তৈরি করে এক সাইডে আমি সুন্দর ঢাকা দিয়ে রেখে দিব। এখন হালকা একটু তেল দিয়ে দিচ্ছি। অপর পাশে আমি মুরগি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটাকে এখন ভাজি করব। সব ধরনের মশলা অল্প অল্প করে দিব, বেশি মশলা দেওয়া যাবে না। এখানে একটু আদা রসুন বাটা দিলাম, আদা রসুন জিরা, একটু গুঁড়া মরিচ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। তো এইভাবে মাংসটা ভাজি করে নিতে হবে। এবার ডোটা দেখি কি অবস্থা, দেখুন ফুলে কত সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো এবার এটাকে সুন্দর করে বাতাসটা বের করে নিচ্ছি। এখন রুটির মতো একটা সমান করে নিব, গোল একটা করে নিব। আটাটাকে ভালো করে ডলে গোল একটা করে নিব, গোলের মতো করে একটা শেপ দিয়ে নিব। পিজা আসলে অনেক টাকা দাম দিয়ে আমরা দোকান থেকে কিনে খাই, সেটা না কিনে আসলে ঘরে তৈরি করার পিজাটাই বেশি মজা লাগে আমার মনে হয়। তো একটা প্লেটে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে সেই প্লেটের মধ্যে রুটিটা দিয়ে দিলাম। একটা কাঁটা চামচের সাহায্যে এটা একটু ফুটা ফুটা করে নিলাম। এবার এখানে টমেটো সস দিয়ে দিব। টমেটো সসটা দিয়ে এখানে সুন্দর করে ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করা হয়ে গেলে এবার এখানে দিয়ে দিব চিলি সস। চিলি সসটা দিয়ে আবার একটু সুন্দর করে সমান করে মিশিয়ে দিব। চিলি সস আপনারা নিজেদের পরিমাণ মতো করে দিবেন, আপনারা যে যেরকম ঝাল খান। এবার আমি হাতে বানিয়েছিলাম চিজ, সেই চিজটা ব্রেড করে দিয়ে দিচ্ছি। আপনাদের লাস্টে একটা কথা বলবো, আপনারা সবাই অবাক হয়ে যাবেন। তো এখানে নিয়েছিলাম পেঁয়াজ এবং গাজর, আর নিয়েছিলাম ক্যাপসিকাম। সুন্দর করে বসিয়ে দিলাম সব কিছু এখানে। সুন্দর করে বসানো হয়ে গেছে, দেখুন অনেক সুন্দর লাগছে। যদিও এখনো পুরোপুরি তৈরি হয় নাই, তারপরও সুন্দর লাগছে দেখতে। এবার এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। অনেক সুন্দর লাগছে। তো এবার চলে যেতে হবে সোজা চুলার কাছে। সোজা চুলার কাছে গিয়ে এখানে একটা পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে সুন্দর করে 20 থেকে 25 মিনিট মিডিয়াম লো আঁচে রান্না করব। হয়ে গেছে আমার পিজাটা, দেখুন। এখন একটু কেটে খেয়ে দেখি। পিজাটা আসলে অনেক মজা হয়েছে।
না খেলে বুঝবেন না। তবে পিজাটা আমি তৈরি করিনি, আমার মেয়ে তৈরি করেছিল। আপনারা সবাই বলবেন কেমন হয়েছে।